ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বিকাশ থেকে কিভাবে রকেটে টাকা পাঠাবেন সেই প্রসেস দেখিয়ে দিব এই ভিডিওতে। বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর জন্য প্রথমে আপনাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে। সো পিন নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাপটি লগ ইন করে নেবেন। সো বিকাশ অ্যাপটি লগ ইন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এরকম ইন্টারফেসে আসার পর আপনি নিচ দিকে চলে যাবেন। সো নিচ দিকে যাওয়ার পর এখান থেকে আপনি সাজেশন দেখতে পারবেন বা এখান থেকে অন্য অন্য সেবাও দেখতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবেন এনপিএসবি নামে একটি অপশন আছে। সো আপনি প্রথমে এখান থেকে এনপিএসবি অপশনে ক্লিক করে দিবেন। সো এনপিএসবি অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজ থেকে দেখেন ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং এমএফএস অ্যাকাউন্ট আছে। আপনি প্রথমে এখান থেকে এমএফএস অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেন তারপর আপনার সামনে এরকম পেজ আসবে। এই পেজ থেকে আপনি এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে। এই পেজ থেকে দেখতে পাবেন রকেট আছে, ইসলামী ওয়ালেট আছে এবং ইসলামী ব্যাংক এমক্যাশ আছে। সো আমরা যেহেতু বিকাশ থেকে রকেটে টাকা পাঠাবো তার জন্য এখান থেকে রকেট সিলেক্ট করে দিব। সো রকেট সিলেক্ট করার পর এখান থেকে আপনার চেহারা যাচাই করতে হবে। প্রথমে দেখেন পর্যাপ্ত আলো সহ জায়গা থাকুন এবং অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন, ফ্রেমের ভেতরে আপনার চেহারা রাখুন। সো আপনাকে এখান থেকে ফেস ভেরিফিকেশন করে নিতে হবে প্রথমে। সো ফেস ভেরিফিকেশন করার জন্য এখান থেকে আপনি শুরু করুন এখনই এই অপশনে ক্লিক করে দিবেন। সো এখান থেকে ফেস ভেরিফিকেশনের নির্দেশনাগুলো দেখবেন এবং আপনি ফেসগুলো ভেরিফিকেশন করে নেবেন। মানে আপনি যেভাবে করতে বলবে সেভাবে আপনার ফেস ভেরিফিকেশন স্টেপ বাই স্টেপ করে নেবেন। সো দেখেন আমি যেভাবে ফেস ভেরিফিকেশন করতেছি এবং আমাকে ফেস ভেরিফিকেশন আগে কিন্তু নির্দেশনা দিতেছে, সেই নির্দেশনা অনুযায়ী আমি আমার ফেস ভেরিফিকেশন করে নিতেছি। আপনারা এইভাবে আপনাদের ফেস ভেরিফিকেশন করে নেবেন। সো দেখেন আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে ফেস ভেরিফিকেশন করে নেবেন। ফেস ভেরিফিকেশন করলে যে সুবিধাটি পাবেন, মানে আপনার টাকাটা অন্য কোথাও চলে যাবে না, আপনার সঠিক জায়গায় টাকাটা আপনি পাঠাতে পারবেন। মানে অনেক সময় দেখা যায় আমার টাকা এক জায়গাতে অন্য জায়গায় চলে যায় ভুলে, এটা কিন্তু আর হবে না। সো ফেস ভেরিফিকেশন করার পর এখানে দেখেন আপনার চেহারা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। দেন তারপর এখানে দেখেন এগিয়ে যান অপশন চলে আসবে। আপনি এখান থেকে জাস্ট এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। সো এগিয়ে যান অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার নাম্বার দিতে বলবে। আপনি যে নাম্বারে টাকাটি পাঠাবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দেন তারপর এখান থেকে অ্যাকাউন্ট টাইটেল দিয়ে দিবেন। মানে আপনি যে অ্যাকাউন্টে টাকা পাঠাতে যাচ্ছেন, যার নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা আছে সেই নামটি এখানে দিয়ে দিবেন। সো নাম্বার এবং নাম দেওয়ার পর এখান থেকে এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। সো এগিয়ে যান অপশনে ক্লিক করার পর এখান থেকে পিন নাম্বার চাবে। আপনি এখান থেকে প্রথমে পিন নাম্বারটি দিয়ে দিবেন। সো আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পিন নাম্বারটি আছে আপনি সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে পিন কনফার্ম করুন এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ট্যাপ টু হোল্ড করার অপশন চলে আসবে। আপনি এখান থেকে অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করুন এই অপশনে ট্যাপ করে ধরে রাখবেন। সো তারপর এখানে দেখেন এমএফএস অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। প্রথমে আপনাদের অ্যাকাউন্ট যোগ করা সফল হয়েছে। সো অ্যাকাউন্টটি অ্যাড করার পর আপনি বিকাশের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনি এনপিএসবি অপশনে আবারও ক্লিক করে দেবেন। সো আপনি এখান থেকে এনপিএসবি অপশনে চলে যাবেন। সো এনপিএসবি অপশনে যাওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। দেন তারপর এখান থেকে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন এই অপশনে ক্লিক করে দিয়ে আপনার অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যামাউন্ট সিলেক্ট করতে বলবে। আপনি এখান থেকে সর্বনিম্ন 100 টাকা পাঠাতে পারবেন। সো এখান থেকে আপনি 100 উঠিয়ে এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। সো এগিয়ে যান অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার কত টাকা চার্জ কাটবে, সেই চার্জের পরিমাণ কিন্তু এখানে লেখা থাকবে। দেন তারপর এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। সো বিকাশের পিন নাম্বার দেওয়ার পর এখান থেকে পিন কনফার্ম করুন এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন এমএফএস ট্রান্সফার করতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশনে ট্যাপ করে ধরে রাখবেন। সো দেখতে পারবেন আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা রকেট অ্যাকাউন্টে চলে গেছে। সো এইভাবে আপনি খুব সহজেই বিকাশের টাকা রকেট অ্যাকাউন্টে পাঠাতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।